সময়টা ২০৫০ সাল। আপনি সকালে ঘুম থেকে উঠলেন, কিন্তু আপনার ঘরটা আজকের মতো নয়। আপনার ঘরের জানলাটি আসলে একটি ডিজিটাল স্ক্রিন, যা আপনাকে দেখাচ্ছে মঙ্গল গ্রহের সূর্যাস্ত। রোবট আপনার জন্য কফি তৈরি করে দিচ্ছে এবং আপনার অফিসের কাজগুলো আপনার হয়ে আগেই শেষ করে রেখেছে এআই। শুনতে রূপকথার মতো মনে হলেও এটাই হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ। কিন্তু এই চাকচিক্যের আড়ালে কি কোনো অন্ধকার লুকিয়ে আছে? আজ আমরা এমন এক পৃথিবীতে ভ্রমণ করব যা আপনার চিন্তাধারাকে চিরতরে বদলে দেবে। ২০৫০ সালে পৃথিবীর বড় বড় শহরগুলো হয়ে উঠবে এক একটি মেগা স্ট্রাকচার। তখন হয়তো দুবাই বা নিউ ইয়র্কের মতো শহরগুলোতে আকাশচুম্বী দালানগুলো মেঘের ওপরে চলে যাবে। রাস্তার ট্রাফিক জ্যাম হবে ইতিহাসের গল্প, কারণ মানুষ তখন ব্যবহার করবে পড ট্যাক্সি বা ফ্লাইং কার। অ্যালন মাস্কের হাইপারলুপ প্রযুক্তি তখন এতটাই উন্নত হবে যে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম বা কলকাতা পৌঁছাবেন মাত্র ২০ মিনিটে। কিন্তু ভাববার বিষয় হল, এই যান্ত্রিক শহরে কি আমরা আমাদের চিরচেনা প্রকৃতিকে হারিয়ে ফেলব? বিজ্ঞানীরা বলছেন, তখন হয়তো অধিকাংশ মানুষ মাটির নিচে বা সমুদ্রের ওপর তৈরি ভাসমান শহরে বসবাস শুরু করবে। আপনি কি বিশ্বাস করবেন ২০৫০ সালে ক্যান্সার বা এইডসের মতো রোগগুলো সাধারণ জ্বরের মতোই নিরাময়যোগ্য হবে? ক্রিসপার প্রযুক্তির মাধ্যমে মানুষের ডিএনএ পরিবর্তন করে রোগমুক্ত নতুন এক প্রজন্ম তৈরি করা হবে। সবচেয়ে অবাক করা বিষয় হল ন্যানোবটস। ছোট ছোট রোবট ইঞ্জেকশনের মাধ্যমে আপনার রক্তে ছেড়ে দেওয়া হবে, যারা আপনার শরীরের ভেতর কোনো সমস্যা হলেই তা সাথে সাথে মেরামত করে দিবে। এমনকি বিজ্ঞানীরা দাবি করছেন, মানুষের মস্তিষ্ককে কম্পিউটারে আপলোড করে তাকে ডিজিটালভাবে অমর করে রাখা সম্ভব হবে। কিন্তু প্রশ্ন হল, যন্ত্রের ভেতর বেঁচে থাকা মানুষটি কি আসলে আপনিই হবেন? প্রিয় দর্শক, এখনকার দিনে আমরা যেসব কাজ করি ২০৫০ সালে তার ৮০% করবে রোবট। ড্রাইভার, ডেলিভারি ম্যান, এমনকি ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের কাজও দখল করে নেবে সুপার ইন্টেলিজেন্ট এআই। তখন মানুষের প্রধান কাজ হবে শুধু চিন্তা করা এবং সৃজনশীল কিছু তৈরি করা। কিন্তু যাদের দক্ষতা থাকবে না, তাদের জন্য পৃথিবীটা হবে অত্যন্ত কঠিন। মানুষ কি তখন প্রযুক্তির দাসে পরিণত হবে, নাকি এআই আমাদের জীবনকে আরও সহজ করে দিবে? অনেক বিশেষজ্ঞ ভয় পাচ্ছেন, এআই যদি কোনোদিন মানুষের অবাধ্য হয়ে যায়, তবে শুরু হতে পারে এক ভয়াবহ যুদ্ধ। তবে মুদ্রার উল্টো পিঠটা বেশ ভয়ঙ্কর। ২০৫০ সাল নাগাদ পৃথিবীর তাপমাত্রা এতটাই বেড়ে যেতে পারে যে মেরু অঞ্চলের সব বরফ গলে সমুদ্রের উচ্চতা অনেক বেড়ে যাবে। ফলে মালদ্বীপ বা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মতো অনেক দেশ মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকবে। বিশুদ্ধ পানির অভাব হবে চরমে। তখন হয়তো তেলের চেয়ে ১ লিটার পানির দাম অনেক বেশি হবে। আমরা কি পারবো আমাদের এই সুন্দর পৃথিবীকে রক্ষা করতে, নাকি আমরা আমাদের ধ্বংসের স্ক্রিপ্ট নিজেরাই লিখছি? ২০৫০ সালের এই পৃথিবী একদিকে যেমন বিস্ময়ের, অন্যদিকে তেমনি আতঙ্কের। প্রযুক্তি আমাদের অনেক কিছু দিবে ঠিকই, কিন্তু বিনিময়ে হয়তো কেড়ে নেবে আমাদের মানবিকতা এবং প্রাকৃতিক পরিবেশ। আপনি কি ভবিষ্যতের এই পৃথিবীতে বাস করতে চান, নাকি বর্তমানের এই সাধারণ জীবনটাই আপনার কাছে শ্রেষ্ঠ? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব শিহরণ জাগানো তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে মহাবিশ্বের অন্য কোনো রহস্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।